আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার লোক রাস্তায় হাগে, এর জন্য বাংলাদেশের মানুষ কিন্তু রাস্তায় হাগাহাগি করে না। বাংলাদেশের মানুষ তার বাসায় টয়লেটে হাগে। বাংলাদেশের ঐতিহ্য এটা, পরিষ্কার রাখা দেশ। সোশ্যাল মিডিয়াটা এখন এত নোংরা হয়ে গেছে। ইফতি ভাই একটু এদিকে যদি আসেন, মানে সোশ্যাল মিডিয়াটা এখন যে অবস্থা, মানবতার ফেরিওয়ালার পিছনে লাগে, কমেডিয়ানের বিরুদ্ধে লাগে। ইভেন আজকে যেটা দেখলাম থটস অফ বিলালের সাথে নাসার হাতাহাতি, কয়েকদিন আগে জুয়েল ভাইয়ের সাথে বাঘ বিতণ্ডা, মানে এটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে আসলে কি মেসেজ দিচ্ছে? এরা মানবতার কাজ করতেছে নাকি আসলে এরা নিজের এটা পুরোটা আমি মনে করি যে কি জানেন, বস্তি এলাকা বানাই ফেলতেছে। যে একটা হাই সোসাইটির মধ্যে ছিল, মানে যে একটা মনে করো ওরা মানবিক কাজ করে যে একটা নাম কামাইছিল, এটা পুরো একটা বস্তি বানাই ফেলছে এক প্রকারে আমি মনে করি। মানে একজন ভালো সুস্থ মানুষ কখনো সোশ্যাল মিডিয়াতে সময় দেবে না। না, এরকম আমি আপনারা বলি, মানবিক কাজ করতেছে, ওদের কাজ ওরা করুক, ওর কাজ ও করুক। তো এখানে লাগালাগের দ্বন্দ্বটা আসতেছে কেন, বিষয়টা আসতেছে কেন? এখানে বিষয়টা হচ্ছে, আমি আপনারা বলি, এখানে একজন আরেকজনের পিছনে লাগার মেন উদ্দেশ্য হচ্ছে টাকা, স্বার্থ, ইনকাম। নিশ্চয়ই ভিতরে কোনো ধান্দা আছে বিদায় এইসব কাহিনী হচ্ছে। না হলে দেখেন এখানে ভালো ভালো মানুষ, যেমন মুজাহির ভাইয়ের সাথে কারোর সাথে লাগতেছে না, বিষয়টা তো লাগতেছে। আমি এখনো কারোর সাথে লাগতে দেখেন নাই, তো আমিও দেখতেছি না। তো অতএব মুজাহির ভাই না, এরকম অনেকেই আছে যাদের সাথে কারোর সাথে লাগতেছে না। তো ওর নাম কি, তরসব বিলাল বলতেছেন, ওর বিষয়টা বলি। ও এক প্রকারে আমি মনে করি বস্তি। ও বস্তি না হলে ও পাবলিক প্লেসে কেমনে কাউ মাও শুরু করে, ফুলাভাইন এগুলা কেমনে 10-15 জন ফুলাভাইন বাড়া করে আনি কাউ শুরু করে দেয়। এক সময় দেখতাম যে শরীরে মাংস ছিল না, মানে কথা বলার শক্তি ছিল না, তখন অনেক ভদ্র ছিল। কিন্তু এখন টাকা হয়েছে, কিছু ইনকাম করতেছে, কিছু প্রবাসী মানুষের সাথে কানেকশন হয়েছে, চাইলেই টাকা পাচ্ছে। এখন মনে হচ্ছে যে দুনিয়ার অনেক বড়। এরা আসলে কিশোর গ্যাংকে মানে প্রমোট করতেছে আমার মনে হচ্ছে। আমারও তাই কিছুই মনে হচ্ছে। আর বিষয়টা, সুস্থ সবল মানুষ কোনোদিনও পাবলিক প্লেসে ঝগড়াঝাটি বা পাবলিকের সামনে যে দুই একটা ঝগড়াঝাটির কথা বলবে, ওই বিষয়টা সুস্থ মানুষ কোনোদিনও বলবে না। যেমন আমি আপনারা বলি, অনেকে তো এখানে বাংলাদেশের মধ্যে সবাই কন্টেন্ট ক্রিয়েটর অনেক আছে, ছোট বড় সবাই আছে, কিন্তু দেখেন আপনি কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই বা উল্টাপাল্টা কমেন্ট করে না। কারণ কেন জানেন, আমার মা বাবা দেখতেছে, আমার মা বোনেরা দেখতেছে, উল্টাপাল্টা ভালো ভদ্র ফ্যামিলির মানুষরা দেখতেছে, কিন্তু এটা ওর ব্রেনের মধ্যে ওইটা নাই। ইভেন জুয়েল ভাইয়ের সাথে যখন থটস অফ বিলালের বাচ্চে, তখন আমি চাইলে অন্যরা যেমন থটস অফ বিলালের আশেপাশে গিয়ে ভিডিও বানাইছে, আমি চাইলে বানাতে পারতাম। আমি চাচ্ছি না যে বিষয়টা প্রমোট হোক, আমি চাচ্ছি না যে এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে এভাবে সরাসরি থাকুক। একটা মানুষের ন্যূনতম শিক্ষা থাকলে সোশ্যাল মিডিয়াটাকে এত নোংরা বানাইতে পারে না। যারা কমেন্ট করেন ওদের হয়ে, আমি জুয়েল ভাইয়ের পক্ষে বলতেছি। অনেকে আমাকে জুয়েল ভাইয়ের আশেপাশে হয়তো দেখেন, সেই হিসাবে ভিন্নভাবে মাইন্ড করতে পারেন না। জুয়েল ভাইয়ের পক্ষ যারা আজে বাজে কমেন্ট করে, থটস অফ বিলালের পক্ষ যারা আজে বাজে কমেন্ট করে, আপনারা হচ্ছেন মদন। আপনারা আসলে এই বিষয়টাকে আরও বেশি প্রমোট করতেছেন। এগুলো মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে তারা আসলে যে কাজটা করতেছে সেটা তারা করার উদ্দেশ্যটা কি, যদি সেটা সঠিক থাকে সেটাকে সমর্থন করেন, এই নোংরামিকে সমর্থন করবেন না। আর যারা নোংরামি কন্টিনিউ করবে তাদেরকে বয়কট করবেন। কি বলেন? ঠিক আছে, এটাই বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওরা যে ভুলগুলা করতেছে ওগুলা হাত দিয়ে ধরাই দিবেন। আপনি কেউ মানবতার ফেরিওয়ালা বা কেউ মানবিক কাজ করছে বলে সে ফেরেশতা এমন না, তারও ভুল থাকতে পারে। তার ভুল হইলে অন্ধের মতো সমর্থন করবেন না। এই যে আজকে থটস অফ বিলাল আর নাসা যে কাজটা করছে, সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে কি মেসেজ পাইছি? এই ধরনের নোংরামিকে সমর্থন করা যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।